শেখ হাসিনাকে নিয়ে সরব ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র। এবার সরাসরি কূটনৈতিক আলোচনা শুরু হলো দিল্লি ও ওয়াশিংটনের মধ্যে, যেখানে প্রধান ইস্যু হয়ে উঠেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু হাসিনাকে নিয়ে কি কথা হলো সেই বৈঠকে, কোন পথে এগোচ্ছে দিল্লি ওয়াশিংটন, তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। আর কিছুদিন পরই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে নিজের পছন্দসই ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে নিয়োগের জন্য মনোনীত করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। বিষয়টি স্পষ্ট যে বাইডেন প্রশাসনকে হঠাতে ব্যাপক রদবদল করবেন তিনি। এদিকে মার্কিন মূল্যকে ক্ষমতায় পরিবর্তনে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির উপরে কি প্রভাব ফেলবে তা কূটনৈতিক চর্চার কেন্দ্রে চলে এসেছে। রোববার ওয়াশিংটনে পালা বদলে তোড়জোড়ের মধ্যেই ভারত সফরে আসছে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে জানানো হয়েছে, দুদিনের ভারত সফরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সহ নরেন্দ্র মোদী সরকারের শীর্ষ অধিকারীদের সঙ্গে বৈঠক করবেন তিনি। দিল্লি আইআইটিতে বিদেশ নীতি সংক্রান্ত একটি আলোচনা সভাতেও যোগ দেবেন। ভারতের গণমাধ্যম সূত্রে জানা গেছে, অজিত ডোভালের সঙ্গে সুলিভানের বৈঠকে গুরুত্ব পাবে বাংলাদেশ ও শেখ হাসিনা ইস্যু। ভারতের পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যম আনন্দবাজার অনলাইনের এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে ভারতের একটি সরকারি সূত্রে বরাতে আনন্দবাজার জানায়, বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ের পাশাপাশি এই দুই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলোচনায় এসেছে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও। আনন্দবাজার তাদের প্রতিবেদনে আরও জানান, আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন রাজনৈতিক সংকটের মোড়ে দাঁড়িয়ে থাকা বাংলাদেশের পরিস্থিতির উপর কি প্রভাব ফেলবে তা ইতিমধ্যেই কূটনৈতিক চর্চার কেন্দ্রে চলে এসেছে। প্রতিবেশী হিসেবে দীর্ঘতম সীমান্ত ভাগ করে নেওয়া ভারতের জন্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং চলছে আগামী দিনেও। কূটনৈতিক মহলে একাংশের বক্তব্য, ডেমোক্রেট ঘনিষ্ঠ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চাপে পড়েছেন ট্রাম্প ফিরে আসায়। পত্রিকাটি আরও জানান, গত সেপ্টেম্বরে ইউনূস আমেরিকা সফরে গিয়ে বারাক ওবামা, বিল ক্লিন্টন সহ ডেমোক্রেট নেতাদের সঙ্গে দেখা করলেও ট্রাম্প বা কোনো রিপাবলিকের সঙ্গে সাক্ষাৎ করেননি, কারণ সম্পর্ক মধুর নয়। 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ে হিলারি ক্লিন্টনকে হারিয়ে তারপর বাংলাদেশ থেকে একটি প্রতিনিধি দল তাকে শুভেচ্ছা জানাতে ওয়াশিংটনে গিয়েছিলেন। সূত্রের খবর অনুযায়ী প্রথম সাক্ষাতেই ট্রাম্প বলেছিলেন, ঢাকার মাইক্রোফাইন্যান্সের সেই ব্যক্তি কোথায়? শুনেছি তিনি আমাকে হারাতে চাঁদা নিয়েছেন। এবার প্রেসিডেন্ট ভোটের প্রচার পর্বের প্রকাশ্যে অন্তর্বর্তীকালীন সরকারের জমানায় বাংলাদেশে হিন্দুদের ওপর নিপীড়নের অভিযোগ তুলেছিলেন ট্রাম্প। এদিকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত এখনও কোনো মন্তব্য করতে প্রস্তুত নন। এক সপ্তাহ আগে ভারত যেমন একটি প্রশ্নের নিরুত্তর ছিল, এখনও তেমনই। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে বলেন, এক সপ্তাহ আগে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশের বার্তা পাওয়ার কথা জানিয়েছিলাম। ওই প্রাপ্তি স্বীকারের বাইরে তেমন কিছু বলা নেই। শেখ হাসিনার প্রত্যর্পণ সম্পর্কে সর্বভারতীয় ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সেই দাবি বিধিসম্মতভাবে করেনি। তাছাড়া চুক্তি অনুযায়ী ওই দাবি গ্রাহ্য না হওয়া আরও অনেক কারণ আছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওই প্রতিবেদন নিয়ে আজ কোনো রকম আলোকপাত করেনি। তো দর্শক, সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।